এই তুই কে রে? কি চাস? এটা কি কাগজ? কাগজ তো দেখতেই পাচ্ছি। কি কাগজ? জানি না, অফিস থেকে দিয়েছে। এ তো ভর্তির কাগজ। তুই এই ক্লাসে ভর্তি হয়েছিস? জানি না। জানি না মানে? নাম কি তোর? লাড্ডু। লাড্ডু? চুপ, একেবারে চুপ। ভালো নাম কি? ভালো নাম নাই। ভালো নাম নাই? লাড্ডুর আগে পরেও কিছু নাই? না। কবি নেই। আমার ক্লাসে শুধু লাড্ডু, কারো নাম চলবে না। তোর বাবাকে গিয়ে বলবি একটা ভালো নাম দিয়ে দিতে। বাবাকে বলে লাভ নেই স্যার। লাভ নাই মানে? আমার বাবা একটু পাগল কিসিমের আর আলসে। চুপ, একদম চুপ। তোর মা? আমার মা নাই স্যার। ও, কিন্তু বাবা, তুমি যে বললে ওর নাম রাশেদ। ওর রাশেদ নাম তো দিয়েছিলাম আমরা। কিভাবে? মজিদ স্যার বললেন সবাই লাড্ডুর জন্য একটা করে নাম লিখে আনবি, আগামীকাল ভোট হবে, যে নামটা সবচেয়ে বেশি ভোট পাবে সেটাই হবে লাড্ডুর নাম। নামের জন্য ভোটাভুটি? কার দেওয়ার নাম সিলেক্ট হয়েছিল, তোমার? আরে না, মজাটা শোন। পরদিন সবচেয়ে বেশি ভোট পেল যে নামটা, সেটা হলো রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন? কেউ লিখে এনেছিল রবীন্দ্রনাথ, কেউ কাজী নজরুল। স্যার তো রেগে কাঁই। রঞ্জু নামের একটা ছেলে লিখে এনেছিল রাশেদ হাসান। নামটা স্যারের পছন্দ হয়ে গেল। স্যার আর ভোটের ঝুঁকি নিলেন না। আজ 1970 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখ আমি ক্লাস 7 সেকশন বির শ্রেণী শিক্ষক মজিদ সরকার সবার পছন্দ করা নাম থেকে আজ তোর নাম দিলাম রাশেদ হাসান। এখন আমি তোকে নতুন নামে ডাকবো, তুই জবাব দিবি, ঠিক আছে? জি স্যার। রাশেদ হাসান? জি স্যার। ভেরি গুড। যদি তোরা এখন থেকে ওকে লাড্ডু বলে ডাকিস, একেবারে মাথা ভেঙে দেব। লাড্ডুই ডাকবো। হ্যাঁ, দাঁড়া না, তাই তো ডাকবো। বাবা, চল না বাসার ভেতরে যাই। না, কারা না কারা থাকে, কি দরকার? সেজন্যই তো যাব। গিয়ে বলবো 1971 সালে তোমরা এই বাসায় ছিলে। না রে, বাসাটা হয়তো অনেক বদলে ফেলেছে, হয়তো ওরা বিরক্ত হবে। শুধু এই দেয়ালটা যে এরকমই আছে তাতেই আমি খুশি। এইরকমই ছিল? হুম। তোমরা এরকম করেই বসে থাকতে? ক্লাসে নতুন ছেলেটাকে দেখছিস? কি একটা নাম, এটা একটা নাম হলো লাড্ডু। ওকে কিন্তু আমরা লাড্ডুই ডাকবো। স্যার জানলে কিন্তু সর্বনাশ। রাশেদ ফাশেদ ডাকতে পারবো না বাবা, ওর নাম তো আসলে লাড্ডু। চল নতুন চিড়িয়াটাকে একটু বাজিয়ে দেখি। এই, তুই এখন থেকে পরীক্ষায় ফার্স্ট হবি? আমাদের ক্যাপ্টেন আশরাফকে টেক্কা দিবি? না। কি হবি তাহলে? ফেল করব, সব সাবজেক্টে ফেল। সব সাবজেক্টে? হ্যাঁ। কেমন করে জানিস আগে থেকে? না জানার কি আছে, স্কুলে এলাম কেন আমি? ফেল করার জন্য? হ্যাঁ, পরপর 2 বছর ফেল করলে আমাকে আর পড়ালেখা করতে হবে না, বাবা বলেছে। কখনো পড়ালেখা করতে হবে না? না। ফেল করলে তোর বাবা তোকে বানাবে না? আমার বাবা কখনো বানায় না, পাগল কিসিমের মানুষ তো। তাহলে কি করে? গল্প গুজব করে। তোর সাথে? হ্যাঁ। কি নিয়ে গল্প গুজব করে? রাজনৈতিক আলোচনা। রাজনৈতিক? রাজনৈতিক আলোচনা তুই বুঝিস? বুঝবো না কেন, না বোঝার কি আছে?
এই তুমি আমাকে ধাক্কা দিলে কেন? এই ফাড্ডুর বাচ্চা, ধাক্কা দিলাম কই? কিলে একদম ভর্তা বানিয়ে ফেলবো। এই দেখ 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 দেখ, দেখ। এই চল। এই রাশেদ, এই এই মারপিট করতে হলে সমানে সমানে করতে হয়। তোর সাথে হাতের মতো, তোর মতো একটাকে খুঁজে তারপর মারপিট কর। আমার সাথে কেন? এই তোর নাকি, হ্যাঁ? ব্যাপার। চল 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 চল। খুব খারাপ হলো ব্যাপারটা। কি খারাপ হলো? এই যে নাক মুখ ফুলে গেল। বেকুবের মতো মারপিট করবি, নাক মুখ ফুলবে না, এখন আবার বাসায় মাইর খাবি, সেই চিন্তা করছিস? আরে না, বাসায় কিছুই বলবে না। ভাবছি কাদেরের আবার কোনো ঝামেলা না হয়। কাদেরের আবার কি ঝামেলা? কাচু ভাইয়ের যা মাথা গরম, আমার অবস্থা দেখে সহ্য করতে না পারলে কাদেরের খবর আছে। কাচু ভাই কে? আমাদের পাড়ায় থাকেন, আমাকে খুব আদর করেন। রাজনীতির খবর দেই তো। জানলে কি করবে তোর কাচু ভাই? কি জানি, মার্ডারও করে ফেলতে পারে। মার্ডার? কাচু ভাইয়ের সাংঘাতিক রাগ, শক্তি তার চেয়েও বেশি। প্রতিদিন সকালে 4টে করে কাঁচা ডিম খান তো। তুই কাচু ভাইকে বলে দিবি? বলবো না, তবে আমার মুখের অবস্থা দেখে কাচু ভাই জোর করলে কি করব বুঝতে পারছি না।